নির্বাচন মানে শুধু পোস্টার আর স্লোগান নয়, নির্বাচন মানে দেশ গঠনে দেশের সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা। নেতাদের প্রতিশ্রুতি এবং জনগণের চাওয়া শুনতে চাই সবই। আপনাদেরকে সাথে নিয়ে দেখব কেমন বইছে নির্বাচনের হাওয়া। এই জার্নিতে সাথে থাকুন। ট্যাপ ট্যাপস এন্ড প্রেজেন্টস উইন্ড অফ ইলেকশন। আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকেরা, আপনাদেরকে স্বাগত জানাই ট্যাপ ট্যাপস এন্ড প্রেজেন্টস উইন্ড অফ ইলেকশনে। নিশ্চয়ই আজকে ভাবছেন যে পথে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো দীপ্তি আজকে আমাদেরকে কোথায় নিয়ে এলো? রাজবাড়িতে? হ্যাঁ, অফকোর্স, কারণ এই অঞ্চলের জন্য এই জায়গাটি ভীষণ গুরুত্বপূর্ণ। পুরো বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ এইখানে রয়েছে। উত্তরা গণভবন, বুঝতেই পারছেন কোথায় আছি, রয়েছি নাটোরে। কবি মনের নাটোরের বনলতা সেন কিংবা ক্ষুধা পেটে নাটোরের কাঁচাগোল্লা, যে কোনো কিছু মিলিয়ে কিন্তু নাটোর অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তাহলে রাজনৈতিকভাবে এই অঞ্চলটি কেমন, সেই বৈশিষ্ট্যগুলো চলুন আমরা ছোট্ট করে জেনে আসি, দেখে আসি। উত্তর পশ্চিম বাংলার একটি ঐতিহ্যবাহী জনপদ নাটোর। গ্রাম বাংলার চিরচেনা রূপের সাথে এখানে মিশে আছে শিক্ষা, সংস্কৃতি আর কৃষির দীর্ঘ ঐতিহ্য। এই এলাকার মানুষের জীবন নির্ভর করে কৃষি, ছোট ব্যবসা আর শ্রমের উপরে। বরেন্দ্র এই অঞ্চলের পানির সংকট ও খরা মানুষের জীবনে প্রভাব ফেলে নিয়মিত। তারা চায় এমন নেতৃত্ব যারা কৃষি, পানি ব্যবস্থাপনা ও গ্রামীণ উন্নয়নকে অগ্রাধিকার দেবে। নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে এই আসন গঠিত। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে মোট ভোটার 4,03,552 জন, যার মধ্যে পুরুষ ভোটার 1,98,815 জন, নারী ভোটার 2,04,728 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 9 জন। এছাড়াও পোস্টাল ব্যালটে ভোট দেবেন 3,334 জন ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বিএনপি থেকে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ ইউনুস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী সিদ্দিকী সহ মোট 8 জন প্রার্থী অংশগ্রহণ করছেন। ট্যাপ ট্যাপ সেন্ড দিচ্ছে অবিশ্বাস্য রেট। অ্যাপ ইনস্টল করুন, সাইন আপ করুন, তারপর কোনো ফি ছাড়াই মুহূর্তের মধ্যে দেশে টাকা পাঠিয়ে দিন। বিদেশ থেকে টাকা পাঠানোর রেট নিয়ে আমাদের কোনো বৈষম্য নাই। ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে ব্যাংক, বিকাশ, ক্যাশ পিকআপ ও অন্যান্য মোবাইল ওয়ালেটে টাকা পাঠান একদম সেম রেটে। এখানকার জনগণ কি ভাবছেন তার অঞ্চল নিয়ে, তাদের ঐতিহ্য, তাদের যে উন্নতি, সেসব কিছু নিয়ে শুনবো সেগুলো। এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা আসলে এই অঞ্চলকে নিয়ে কী স্বপ্ন দেখছেন, কী প্রতিশ্রুতি দিচ্ছেন, সব কিছু জানা এবং শোনা হবে আজকের পর্বে। তাহলে চলুন শুরু করা যাক। দুলু ভাইয়ের সালাম দিয়ে ভোট দিয়ে যাও, ধানের শীষের মার্কায় ভোট দিয়ে যাও। দর্শক, উইন্ড অফ ইলেকশনের এবারে আমরা সাথে পেয়েছি নাটোর 2 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে। তিনি এখানে প্রচারণা চালাচ্ছেন এবং নির্বাচন যেহেতু একেবারে শেষ পর্যায়ে, এখানে পোলিং এজেন্ট যারা হবেন তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদের কাজ তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটু নেতার সঙ্গে কথা বলবো যে তিনি আসলে কতটা প্রস্তুত নির্বাচনের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আসলে আপনার মাধ্যম দিয়ে আমরা দেশের মানুষকে জানাতে চাই, আমি আজ থেকে 24 বছর আগে আমার জীবনের ছিল শেষ নির্বাচন, অর্থাৎ প্রায় 25 বছর আগে আমি নির্বাচন করেছি। এই 25 বছর আমার এই নাটোরের যে মানুষগুলো এখানে বসা, এই মানুষগুলো 25 বছর পর আজকে আমাকে একটা ভোট দেওয়ার সুযোগ হয়েছে। মাঝখানে যে 4টা নির্বাচন হয়েছে, 2008 আমার ওয়াইফ, আমার সহধর্মিণী, সে প্রার্থী ছিলেন। তারপর 2014 সালে আমি তখনও জেলে, 8 সালেও জেলে, 2014 সালেও জেলে। আবার 2018 সালে ইলেকশন হলো, তখন আমাকে অ্যারেস্টে জেলে নিয়ে গেল, আমার ওয়াইফ প্রার্থী হলো। আবার 2024 সালে শেষ, এই লাস্ট যে নির্বাচন, তখন আমি জেলে। অর্থাৎ মাঝে যে 4টে নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনেই আমি অংশগ্রহণ করতে পারিনি। এই যে দীর্ঘ 24টা বছর তারা আমাকে নির্বাচনে
পায় নাই, ভোট দিতে পারে নাই, স্বাভাবিক কারণে তাদের আমার প্রতি একটা আকর্ষণ। 2001 সালে যখন আমি এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলাম, সে সময় আমি আমার নির্বাচনী এলাকার যেখানে আমি পাকা রাস্তায় নিয়ে যাই নাই, আমি প্রতিটা ঘরে ঘরে আমি বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছি। নেক্সট প্ল্যানিং ছিল কর্মসংস্থান। আপনারা তো জানেন নাটোর একটা অবহেলিত এলাকা। আমার এই শহরে আমার অসংখ্য বেকার যুবক ছাত্রছাত্রী যারা বেকারত্ব জীবনযাপন করছে, আমি সবার আগে ফার্স্ট প্রায়োরিটি 12 তারিখে যদি সরকারে যেতে পারি, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারে আসে, তাহলে আমি প্রতিটা ছেলে মেয়ের যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এবং আরেকটা জিনিস মেইন, যেটা এই নাটোর দিয়ে আমাদের গ্যাসের লাইনটা রাজশাহীতে গেছে, এইটা মানুষের একটা মানে পাবলিক ডিমান্ড। তা আমার টার্গেট গ্যাসের লাইনটা নিয়ে এসে এখানে প্রাণকে নিয়ে এসেছি, পার্টেসকে নিয়ে এসেছি, এরকম আরও কিছু ইন্ডাস্ট্রি শিল্প প্রতিষ্ঠানে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছে 12 তারিখের পর তারা আমার নাটোরে বিনিয়োগ করবে। পাশাপাশি এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় দরকার, মেডিকেল কলেজ দরকার, এই শহরটাকে এক্সটেনশন করা দরকার। আমার যেটা প্ল্যান, নাটোরকে আমি একটা শান্তির শহর, একটা উন্নয়নের শহর, যেন মানুষ আমি মৃত্যুর 100-200 বছর পরেও মানুষ যেন মনে করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু নামে একজন লোক ছিল। একজন নেতা সহধর্মিণীর পাশাপাশি আপনি নিজেও একজন নেত্রী এবং কঠিন সময়ে আপনি আসলে দলের হয়ে লড়েছেন, রুহুল কুদ্দুস তালুকদারের প্রতিনিধি বা এইখানকার জনগণের প্রতিনিধি হতে লড়েছেন আপনি। ওই সময় নির্বাচন করার অভিজ্ঞতাগুলো কেমন ছিল? হঠাৎ করে উনি যখন ওনার জেল হয়ে গেল, তখন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলু ওনারা সিদ্ধান্ত নিলেন যে আমাকে দিয়ে নির্বাচন করাবেন। আপনি তার বিরুদ্ধে মনোনয়ন সংগ্রহ করেছেন, এরকম করে হেডলাইন দেওয়া হয়েছে, এটার মূল ঘটনাটা জানতে চাই। ওনার মামলা মোকদ্দমার কারণে উনি আমাকে মনোনয়নটা সাবমিট করতে বলেছিলেন, যে কোনো কারণে যদি বাতিল হয়ে যায় তাহলে উনি আমাকে দিয়ে করাবেন। এইবারের নির্বাচন নিয়ে কি মনে করছেন? তার যে নেতৃত্বের গুণাবলী এবং গণমানুষের কাছে যাওয়া, তাদের সমস্যার সমাধান করার যে প্রবণতা, যে প্রবল ইচ্ছা কাজ করে, এটাই আজকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে নাটোরের আশপাশের সমস্ত এলাকার মধ্যে একজন আনপ্যারালাল নেতা হিসেবে দাঁড় করিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত যত দল, যত এমপি হয়েছে, রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব যে উন্নয়ন করেছে, তার শিকি উন্নয়নও সব দল, সব এমপি মিলে করতে পারে না। আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, উনি নাটোরের উন্নয়ন এবং নাটোরের জনগণের উন্নয়নের কথাই সবসময় চিন্তা করে। এজন্য আমি সবাইকে আহ্বান জানাবো 12 তারিখে ধানের শীষে সবাই ভোট দিয়ে আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে বিজয় করবেন। মানুষের কেমন সাড়া পাচ্ছেন? বাবাকে কেমন ভালোবাসে মানুষ? আজকে যখন আমরা সব জায়গায় যাচ্ছি, প্রচারণা করছি, সবাই খুব বাবাকে অনেক ভালোবাসে। বাবার কাজের কথা সবসময় সবাই বলে যে যোগাযোগ ব্যবস্থা ভালো করেছে, কর্মসংস্থান করেছে। সো খুব ভালো লাগে, রেসপন্স দেখে মনে হচ্ছে ইনশাল্লাহ আমরা একটা ভালো একটা রেজাল্ট পাবো। গত কয়েক বছরে যেগুলো ইলেকশন হয়েছে আপনারা জানেন, ওখানে এরকম পরিবেশ ছিল না। সো আমার লন্ডন থেকে এসে আই ডোন্ট রিগ্রেট ইট অ্যাট অল, আমার অনেক ভালো লাগছে। সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে দুলু সাহেব এমপি হবেন। আজকের এই পরিবেশে অবশ্যই যিনি আনবিটেন, এবং উনি যতদিন বেঁচে থাকবে আমার বিশ্বাস ততদিনই আনবিটেন থাকবেন। বিদেশ থেকে টাকা পাঠানোর রেট নিয়ে আমাদের কোনো বৈষম্য নাই। ট্যাপ সেন্ডের মাধ্যমে ব্যাংক, বিকাশ, ক্যাশ পিকআপ ও অন্যান্য মোবাইল ওয়ালেটে টাকা পাঠান একদম সেম রেটে। ট্যাপ সেন্ডে দেশে টাকা পাঠানো সত্যিই সহজ, এতে কোনো ফি বা হিডেন চার্জ নেই, আর সাথে অবিশ্বাস্য এক্সচেঞ্জ রেট তো আছেই। আমাদের রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, উনি নির্বাচনের এই 17টা বছর জনগণের পাশে ছিল এবং নির্বাচনের পরেও উনি জনগণের সুখ দুঃখে পাশে থাকবে। আমরা ফেয়ার নির্বাচন চাই, একটা পরিচ্ছন্ন, সুষ্ঠু, সুন্দর ফেয়ার নির্বাচন চাই। আমরা এমন জনপ্রতিনিধি চাই যে নির্বাচন হবার পরেও যেন সাধারণ জনগণের মাঝে প্রতিনিধিরা
যায় এবং সুযোগ সুবিধা পায়। যে দল সরকারে আমাদের নাটোরে ভালো করবে সেই সরকারে আমাদের চাই। সবাই যেরকম চায় যাতে সবাই আমাদের দেখে রাখে, এটাই। অবশ্যই জনগণের কথা চিন্তা করতে হবে, তাদের ভালো করতে হবে, তাদের দেশের উন্নয়ন করতে হবে। কিন্তু আমরা প্রথম পরিবর্তন চাই বিচার ব্যবস্থা। দর্শক, আমরা প্রচার করা অবস্থায় পেয়েছি সাথে নাটোর 2 আসনে যিনি 11 দলীয় জোট মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলীকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, ভালো আছি। একেবারে শেষ পর্যায়ে নির্বাচন তো চলেই আসলো, কেমন গুছিয়ে এনেছেন বলেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণ আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে, সাড়া দিচ্ছে, যত দিন যাচ্ছে আমাদের জনপ্রিয়তা ততই বেড়ে যাচ্ছে। কেমন মনে করছেন, কম্পিটিশন কেমন হবে? জি আলহামদুলিল্লাহ, আমরা মনে করি আমরা যে নেতৃত্ব দিচ্ছি, দীর্ঘ 40 বছর ধরে রাজনীতি করছি, আমরা জনগণের পাশে আছি, জনগণের খিদমত করি, আমরা কারো ক্ষতি করি না, চাঁদাবাজি করি না, দুর্নীতি করি নাই, লুটপাট করি নাই। একটা ফ্রেশ ইমেজ জনগণের কাছে পরিষ্কার হয়ে আছে। ফলে জনগণ অন্যদের সাথে তুলনা করে আমাদেরকে প্রায়োরিটি দিচ্ছে এবং চিন্তা ভাবনা করছে আমরা পরিবর্তন চাই। কোন জায়গাটা আপনি মনে করেন অন্য যে কারোর থেকে আপনি আলাদা বা আপনি বেশি ভালো করে করতে পারবেন নাটোরের জন্য? আমরা চাঁদাবাজি করি না, দুর্নীতি করি না, মানুষের ক্ষতি করি না। অন্য দল কি এখানে চাঁদাবাজি করে এরকম রেকর্ড? হ্যাঁ, চাঁদাবাজির রেকর্ড হয়তো বিশ্ব রেকর্ড হতে পারে। তো আমি মনে করি আমরা মানুষকে শান্তিতে রাখবো, আমরা মানুষের অশান্তি সৃষ্টি করব না, চাঁদাবাজি করব না, দুর্নীতি করব না এবং মানুষের পাশে থাকবো, খেদমত করব, মানুষের সেবা করব। আপনার ইশতেহারে আপনি কেমন নাটোর গড়বেন এরকম দিয়েছেন? জি আলহামদুলিল্লাহ, নাটোরকে নতুনভাবে গড়ার জন্য আমার চিন্তা ভাবনা আছে। নাটোর একটা ঐতিহ্যবাহী শহর, কিন্তু নাটোরের কোনো উন্নয়ন নাই। বিভিন্ন কারণে সঠিক নেতৃত্ব না থাকার জন্য এখানে উন্নয়নমূলক কোনো কাজ হয়নি। এখানে বিশ্ববিদ্যালয় নাই, এখানে মেডিকেল কলেজ নাই, এখানে গ্যাস নাই, ফলে শিল্প কলকারখানা তেমন একটা গড়ে উঠছে না। আমার একটা প্ল্যান আছে যে এখানে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, যুবকদের কর্মসংস্থান হবে এবং এখানে বেকার সমস্যার সমাধান হবে। গ্যাস সংযোগ হলে এখানে আমার বেসিক শিল্পনগরী আছে, অন্যান্য ভারী কলকারখানা হবে, এতে করে এলাকার উন্নয়ন হবে, যুবকদের চাকরির ব্যবস্থা হবে। আমি মনে করি আমরা এগুলো সংযোগ করে উন্নয়ন করে নাটোরকে আধুনিক নাটোর হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা নির্বাচনের মাঠে নামছি। আমরা মনে করি যে শুধু নাটোর নয়, সারা বাংলাদেশে ভূমিধস বিজয়ের মাধ্যমে আমরা একটি পরিবর্তন আনব। আমরা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা এই নির্বাচনকে আমাদের নির্বাচনী লড়াইয়ে চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলদারির বিরুদ্ধে সুষ্ঠু এবং ক্ষুধামুক্ত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য এবার জনগণ ভূমিধস বিজয় করবে। এখানে পর্যটন খাতের যে একটা বড় সম্ভাবনা হয়, আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন উত্তরা গণভবন, নাটোরের রাজবাড়ি। এর নাটোর কলকাতা যখন গ্রাম ছিল, নাটোর তখন ছিল রাজধানী, কিন্তু নাটোর আজকে অবহেলিত। আমার মনে হয় এখানে সৎ যোগ্য এখানে নেতৃত্ব যদি আসে তাহলে নাটোরবাসীর ভাগ্যের উন্নয়ন হবে। এবার তরুণরা খুবই উৎসাহিত ভোট দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি আশা করি, আমি বিগত অনেক জায়গায় ঘুরছি, প্রত্যেকটা তরুণরা এবার ন্যায় ও নীতির পক্ষ চাচ্ছে। আমরা কোনো নতুন রাজনীতিবিদ দেখতে চাই, পুরানা রাজনীতিবিদ আমি দেখতে চাই না। উনিও তো পুরান, উনি তো 40 বছর, উনি কিন্তু ক্ষমতা পায়নি। উনি নতুনভাবে দাঁড়িপাল্লা একটা নতুন একটা সরকার চাই, আমরা নতুন সরকার চাই। এই আশা লিয়া যতদিন বেঁচে থাকবো ততদিন দাঁড়িপাল্লা করতে পারবো। সামির আমারে চিনতে পারতেছে না। ওর জন্মের সময় আমি দুবাই থেকে আসতে পারি না, কিন্তু ট্যাপ ট্যাপ সেন্ডে আমার টাকা ঠিকই চলে আসছে। কে বলছে শুধু মানুষই পরিবার হয়? ট্যাপ ট্যাপ সেন্ডও এখন আমার পরিবারের অংশ। ট্যাপ ট্যাপ সেন্ডে দেশে টাকা পাঠানো সত্যিই সহজ। এতে কোনো ফি বা হিডেন চার্জ নেই, আর সাথে অবিশ্বাস্য এক্সচেঞ্জ রেট তো আছেই। আমরা 24-এর যেটা হয়েছে, যাতে আমরা 24 যাতে আর না দেখতে হয়, এই জন্য আমরা একটা নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ুক, এই প্রত্যাশা আমাদের তরুণদের থাকবে।
নির্বাচনী পরিবেশ, হ্যাঁ কম্পিটিটিভ পরিবেশ, দুইটা দলের মধ্যে ভালো কম্পিটিশন, এখন দেখা যাক কে জিতে। রুট লেভেলের মানুষের যে প্রবলেমগুলো, এগুলোতে যদি তারা ফোকাস করে, আমার কাছে মনে হয় এটা বেশি ইম্পর্টেন্ট। নতুন রূপান্তরিতভাবে তৈরি করবে, আশা করি যেই দলে জিতুক। আচ্ছা, 14 তারিখ তো ভালোবাসা দিবস, তার আগে তো নির্বাচন দিবস, নির্বাচনে ভোট দিবেন? হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, কি মনে হচ্ছে এইবার প্রথম ভোট দিবেন? জি। আচ্ছা, এক্সাইটেড বেশি কি 14 ফেব্রুয়ারি নিয়ে না 12 ফেব্রুয়ারি? 12 ফেব্রুয়ারি নিয়ে। এমন একজন ব্যক্তি আসুক যে নাটোরকে নতুন করে সাজাবে। সামনের নির্বাচনে যারাই ক্ষমতা আসবে আমাদের দেশের অনেক পরিবর্তন তারা সাধন করবে বলে আমার বিশ্বাস। দরজায় কড়া নাড়ছে আমাদের বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচনের উপর নির্ভর করছে যে বাংলাদেশের মানুষ আবারও বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখবে কিনা, স্বপ্ন দেখার সাহস পাবে কিনা। আর যদি এই নির্বাচন আসলে আমাদের স্বপ্নভঙ্গের কারণ হয়, তাহলে হতাশার ইতিহাস হতাশার ঝুলে আরও বড় হতে থাকবে। বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনাদেরকে সাথে নিয়েছিলাম। চেষ্টা করেছি জনগণ এবং জনপ্রতিনিধিদের কথার সেতুবন্ধন তৈরি করতে, একটু রেকর্ড তৈরি করতে, মানুষের আশার কথা সবাইকে জানাতে। এবং আপনাদের যে পরিমাণ ভালোবাসা পেয়েছে, আমরা সত্যি পুরো টিম চিরকৃতজ্ঞ থাকব। আর গণতান্ত্রিক এই ধারায় যদি আবারও 5 বছর পরে নির্বাচন আসে, যদি কেন বলছি, আসতেই হবে, আসলে আবারও আপনাদের সাথে দেখা হবে এই কথার সেতুবন্ধন নিয়ে, এই কথা ছড়িয়ে দিতে, এই কথা জমা রাখতে। এবারের মতো তবে বিদায় নিচ্ছি ট্যাপ টিপস অ্যান্ড প্রেজেন্স উইন্ড অফ ইলেকশন থেকে। আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। বিদায়।